সুপ্রিয় শিক্ষার্থীরা, গতকাল আমার স্কুলে জরুরি কাজ থাকার জন্য আমি কালকে তোমাদের এই ক্লাস নিতে পারিনি। আজকে একটা এক্সট্রা জ্যামিতি উপহার দিব তোমাদের। এটা হলো 3.2 অনুশীলনের 13 নম্বর জ্যামিতি। তোমরা সবাই মনোযোগ দিয়ে দেখবে। এটি একটি বৃত্ত, এর ভিতরে আমরা একটা ত্রিভুজ আঁকবো, যেহেতু পরিবৃত্তের কথা বলা আছে। তোমরা ছবি আঁকাটা দেখো। লম্ব না, ভাগ, 2 ভাগ। কোণে বসবে। 0 0টা এসির উপরে বসা, এসি তো দিস নেই। এ বি, এখন ওইখানে 0 0টা বসা, দেখতে হবে এইদিকে এ বি কোন দাগ দিয়ে পাস করছে। তাহলে 35-এ দাগ দে। একটু কোথায় 70? এটা কততে আছে? 70-এ। 35-এ দাগ দাও। এখন স্কেল দিয়ে এটা ছবি আঁকার কাজ সমাপ্ত। এখন আমরা এটা লিখব। দেওয়া আছে ত্রিভুজ এ বি সি এর কোণ এ এর সমদ্বিখণ্ডক বিসি কে ডি বিন্দুতে এবং এ বি সি পরিবৃত্তকে এই বিন্দুতে ছেদ করেছে। প্রমাণ করতে হবে যে এডি স্কোয়ার ইকুয়াল টু, একটু বল, এ বি ইন্টু এ সি মাইনাস বইয়ে যে 13 নম্বরের প্রশ্নটি আছে সেটি দেখে আমরা ছবিটা আঁকবো। ছবি আঁকার পর ওই বইয়ে যে লেখাটা দেওয়া আছে সেইটা দেখেই এই লেখাটা লিখতে হবে সম্পূর্ণটাই। লেখার পর এখন আমরা কার্যক্রম শুরু করব। প্রথমত একটি অঙ্কন লাগবে, ছোট্ট অঙ্কন। সেটা হলো সিই যোগ করি।
এবার প্রমাণ শুরু করব। প্রমাণ আমরা লিখব ত্রিভুজ এ বি ডি ও ত্রিভুজ এ সিই এর মধ্যে আমরা কোণের কি কি মিল পাচ্ছি সেটা এখানে লিখব খুঁজে খুঁজে। তো খুঁজতে গিয়ে খুব সহজেই আমরা পাবো কোণ বি এ ডি, এ বি ডি ত্রিভুজের কোণ বি এ ডি এবং এসিই ত্রিভুজের কোণ সিএই পরস্পর সমান। এর কারণ হিসাবে আমরা এখানে ডান দিকে লিখবো, যেটা আমি নিচে ব্র্যাকেটে লিখতেছি, এই এটা কোণ এ এর সমদ্বিখণ্ড প্রশ্নে আছে। সমদ্বিখণ্ড অর্থ হলো এই রেখাংশটি কোণ বিএসসি বা সংক্ষেপে এ, এই কোণকে সমান দুই ভাগে বিভক্ত করছে। তাই আমরা লিখলাম কোণ বিএডি কোণটাই লিখে নিই আমরা ভুলবশত। এখানে ত্রিভুজ দুটার মধ্যে কি কি মিল আছে সেটা আমি বলছিলাম কিন্তু লেখা হয়নি। সেটা এখানে হলো বিএডি, কোণ বিএডি ইকুয়াল কোণ অপর ত্রিভুজের সিএই। এই দুটি পরস্পর সমান। কি কারণে? কারণটি আমি লিখে ফেলছিলাম আগে। সেটা হলো এই রেখাংশটি কোণ এ এর সমদ্বিখণ্ডক। এটা কোথায় আছে? এটা প্রশ্নের মধ্যেই আছে। এই যুক্তিতে ওই আমার দাগান্বিত কোণ দুটি বিএডি এবং সিএই পরস্পর সমান। আর যে কোনো একটি কোণ সমান করতে পারলেই আমরা ত্রিভুজ দুটাকে সদৃশ কোণে লিখতে পারবো। গতদিনের জ্যামিতি, তার আগের জ্যামিতি কিংবা টলেমির উপপাদ্য, এইগুলো প্রমাণের ক্ষেত্রে প্রত্যেকটার ক্ষেত্রে আমরা দেখছিলাম যে বৃত্তস্থ কোণ সমান ছিল। তো এখানে যদি আমরা এভাবে চিন্তা করি, এ বি ডি ত্রিভুজের এ বি ডি কোণ অর্থ এটি, আর এ সিই ত্রিভুজের এ ই সি কোণ, এই দুইটা পরস্পর সমান। একটি হলো এ বি ডি, আরেকটি কোণ হলো এ ই সি। এই দুটি পরস্পর সমান। কেন সমান সেটা লিখতে হবে। সেটা আমি আগেই বলছি যে বৃত্তস্থ কোণগুলো সচরাচর এগুলাতে সমান হয়ে থাকে। এখানে সুস্পষ্টভাবেই দেখা যায় যে এ বি ডি এই কোণটি এসি বৃত্তচাপের উপর বৃত্তস্থ কোণ, আবার কোণ এ ই সি সেটিও এসি বৃত্তচাপের উপর বৃত্তস্থ কোণ। এটা আমরা লিখব এখানে তাহলে একই বৃত্তচাপ নাম কি এসি এর উপর বৃত্তস্থ কোণ। তাহলে আমরা আরেকটি করে কোণ সমান পাইলাম। একটা হলো, আবার বলছি, বিএডি, যেটাকে আমরা একটা চাপ দ্বারা চিহ্নিত করছি, ওরই সাথে সমান হলো সিএই, সেটাও একটি চাপ দ্বারা চিহ্নিত করা আছে। আর আরেকটি কোণ আমরা পরবর্তীতে পাইছি, সেটার নাম হলো এবিডি, এটা এসি চাপের উপরে বৃত্তস্থ কোণ। তেমনি করে আরেকটি কোণ এইসি, এটাও এসি চাপের উপর বৃত্তস্থ কোণ। অতএব এই দুটো পরস্পর সমান। এখন আমরা লিখব সুতরাং ত্রিভুজদ্বয় সদৃশ কোণই ও সদৃশ। সুতরাং ইহাদের বা এদের অনুরূপ বাহুগুলো সমানুপাতিক।
এটি 72 পৃষ্ঠার বক্তব্য অনুযায়ী যে দুটি ত্রিভুজের যদি একটির দুই কোণ অপরটির দুই কোণের সমান হয় তাহলে সেই ত্রিভুজগুলো হবে সদৃশকোণী এবং সদৃশ। এবং 72 পৃষ্ঠার উপপাদ্য 6 অনুসারে সদৃশ ত্রিভুজের সদৃশকোণী ত্রিভুজের সদৃশ ত্রিভুজের অনুরূপ বাহুগুলোর অনুপাত সমান। তাই আমরা এটা লিখছি। এখন লিখব অর্থাৎ এর অর্থটা আমরা এখন জ্যামিতিক ফর্মে লিখব। এ বি ডি এই ত্রিভুজ থেকে আমি কোন বাহুটা নিতে চাইব? কেউ হয়তো নিতে চাইলো প্রথমত সে বিডি, বিডিও নেওয়া যাবে, তবে তার আগে আমরা নেই এখান থেকে এডি, যেহেতু আমাদের প্রশ্নটাতে এডি স্কোয়ার আছে প্রমাণটাতে। এডি হলো এই ত্রিভুজের এ বি ডি মানে ডবল চাপ চিহ্নিত কোণের বিপরীত বাহু। তাহলে এসিই ত্রিভুজের ডবল চাপ চিহ্নিত কোণের বিপরীত বাহু হলো এসি ইকুয়াল। এবার যদি এই ত্রিভুজ থেকে এ বি ডি ত্রিভুজ থেকে আমি নেই এবি বাহু, তাহলে আমরা ব্যাখ্যা আসব এ বিটা এখানে এই ত্রিভুজের কোন কোণের বিপরীত বাহু। এটার ব্যাখ্যা দুইভাবে দেওয়া যেতে পারে। যে এ বি ডি ত্রিভুজের দুটো কোণকে চিহ্নিত করা হয়েছে, একটি এক চাপ দ্বারা, একটি দুই চাপ দ্বারা, কিন্তু এ ডি বি কোণে কোনো চিহ্ন ব্যবহার করা হয়নি। তা আমরা তাহলে এভাবে বলতে পারি যে এ বি হলো এই ত্রিভুজের যে কোণটিকে দাগানো হয়নি, মানে না দাগানো কোণের বিপরীত বাহু। এভাবে যদি বলি তাহলে এখন আমরা এসি ই ত্রিভুজের ক্ষেত্রে চিন্তা করব যে এইখানে না দাগানো কোণ কোনটা। একটা দাগানো আছে সি এ ই কোণ, আরেকটি দাগানো আছে এ ই সি কোণ। এই কোণটিতে দাগ দেওয়া নেই। আপাতত আমি দাগ দিয়ে দেখাই দিচ্ছি যে এসিই এই কোণটিতে দাগ দেওয়া নেই। তাহলে এখানেও এরকম না দাগানো কোণের বিপরীত বাহু হিসেবে চলে আসতেছে এই। এবার আমরা আর গুণন করব এডি ইন্টু এই ইকুয়াল এ বি ইন্টু এসি। এবার এখানে সুতরাং দিয়ে এডি থাকলো, এ ই এটিকে আমরা দুই ভাগে যোগ করে লিখতে পারি এরকম করে, এডি যোগ ডিই। এ ই এই বাহুটিকে আমরা এবার এডি যোগ ডিই করে লিখতে পারি। তাহলে লিখি আমাকে একটু প্রয়োজনে উপরে মেশাতে হচ্ছে। এই জানলাটা লাগাতে হবে, কারণ তোমাকে তোকে যেতে হবে না। এবার যদি আমরা এই ব্র্যাকেটটা ভাঙাই তাহলে দেখা যায় সুতরাং এডি এডি গুণ করলে এডি স্কোয়ার যোগ এডি ইন্টু ডি ইকুয়াল, ডান দিকে দেখা আছে এবি ইন্টু এসি। এরপরে লাইন সুতরাং এডি স্কোয়ার ইকুয়াল এবি ইন্টু এসি মাইনাস এডি ইন্টু ডি। এখন যেটি প্রমাণ করতে হবে সেটির সঙ্গে যদি আমরা মিল করি, সেটি ছিল যেটি, এটা আমি এখানে লিখতেছি, এডি স্কোয়ার ইকুয়াল টু এবি ইন্টু এসি মাইনাস বিডি ইন্টু ডিসি। আমাদের এই পর্যন্ত অংশটা মিলছে, কিন্তু মিলে নাই এটি। এখন যদি আমরা কোনো উপায় এই এডি ইন্টু ডি আর বিডি ইন্টু ডিসি সমান প্রমাণ করতে পারি, তাহলে এটিকে তুলে দিয়ে এটা বসাই দিলে উত্তর মিলে যাবে। তাই আমরা এখন সেই চেষ্টাই করব। আমরা আবার লিখে আগের কোণের দাগগুলো আমি মিশিয়ে দিল, আর নতুন করে আবার দাগ দিতে হবে।
তো আমরা একটু দেখে নিই যে এই জিনিসগুলো কোন ত্রিভুজে আছে। এডি ইন্টু ডি দাগ দিলাম, এডি ইন্টু ডিই। আবার এখানে আছে বিডি ইন্টু ডিসি, এটা হলো বিডি আর এটা হলো ডিসি। তাহলে এখানে দেখা যায় যদি আমি এ বিডি ত্রিভুজ আর সিডিই ত্রিভুজ নিয়ে কাজ করি, তাহলে তার মধ্যেই আমরা এই অংশটা পাবো। আমরা লেখার চেষ্টা করি এখন তাহলে। ত্রিভুজ এবিডি ও ত্রিভুজ সিডিই এর মধ্যে কোণের মিল কি কি? কোন কোন ত্রিভুজ? এবিডি। তো আমরা যদি এভাবে চিন্তা করি যে এবিডি ত্রিভুজের, আবার দাগ দিচ্ছে, এটার জন্য একটা ক্রস চিহ্ন দিয়ে চিহ্নিত করলাম, কারণ আগেরটাতেও চাপ দেওয়া আছে। তাহলে এই ত্রিভুজের এ বি ডি কোণ, এটি হয় এসি বৃত্তচাপের উপর বৃত্তস্থ কোণ। তেমনি করে যে আরেকটা ত্রিভুজ আমরা নিয়েছি সিডিই, তার এই কোণটি, এর নাম হলো সিইডি। এটাকে আমরা সিইডি কিংবা ডিইসি যে কোনো দিক থেকে বলতে পারবো। যাই হোক, আসল কথা হলো এই কোণটি আর এই কোণটি পরস্পর সমান। আমরা লিখে ফেলি এই ত্রিভুজের জন্য এ বিডি কোণ সমান এই ত্রিভুজের জন্য সিইডি কোণ। কি কারণে সমান? একই বৃত্তচাপ এসি এর উপর বৃত্তস্থ কোণ। আমরা আরেকবার ভালো করে দেখে নিই যে এ বিডি কোণ লেখা হয়েছে এখানে। এ বিডি কোণ, এই কোণটি নিশ্চয়ই এসি চাপের উপর বৃত্তস্থ কোণ। আর আরেকটা আমরা লিখছি সিইডি কোণ, এটি, সেটিও দেখো এসি চাপের উপর বৃত্তস্থ কোণ। তাহলে আমরা লিখব একই বৃত্তচাপ এসি এর উপর বৃত্তস্থ কোণ। আরেকটি দরকার, দুটি করে কোণ পাইলেই হবে। আরেকটি কোণ আমরা খুব সহজেই পেতে পারি এভাবে। এডিবি কোণ এই ত্রিভুজের, আর এই ছোট ত্রিভুজের সিডিই কোণ, এই কোণ দুটো পরস্পর সমান কি হিসাবে? বিপ্রতীপ কোণ হিসাবে। তো লিখে ফেলি আমরা। তাহলে এখানে লিখব এডিবি কোণ, একটা চাপ দিয়ে চিহ্নিত করছি। কোণ এডিবি ইকুয়াল কোণ সিডিই, ব্র্যাকেটে লিখব বিপ্রতীপ কোণ। তাহলে আমাদের দুটো করে কোণ সমান হয়ে গেছে, তাই আমরা লিখব সুতরাং ত্রিভুজদ্বয় সদৃশ কোণী ও সদৃশ। তাহলে এই লেখাটা লিখবো আগের লেখাটাই, সুতরাং ইহাদের অনুরূপ বাহুগুলো সমানুপাতি। অর্থাৎ এই ত্রিভুজ থেকে যদি আমি এখন এডি বাহু নিই, দেওয়া যাবে কিনা? নিঃসন্দেহে যাবে, কারণ এখানে অস্তিত্ব আছে এডি। এখন আমরা ব্যাখ্যায় আসবো নেওয়ার পর যে এই এডি বাহুটি ওই ত্রিভুজের কোন কোণের বিপরীত বাহু। তাতে স্পষ্ট দেখা যাচ্ছে ক্রস চিহ্নিত কোণের বিপরীত বাহু। প্রশ্ন কিন্তু এইটা নেই যে নয় যে এখানে আমাদেরকে ক্রস চিহ্নিত কোণের বিপরীত বাহু আমরা কেন নিব, সেটা নয়। আগে আমরা বাহু নিব, সেটা অস্তিত্ব দেখে মনে করলে আমি এডি নিব, আছে নিয়ে ফেললাম। কিন্তু যদি ভুল হইতো
যেটা আমি নিতে চাইছি সেটা নাই, তাহলে নিতাম না। কিন্তু এডি নিতে চাইছি, এডি আছে তাই নিয়ে ফেলছি। তারপর আমি ব্যাখ্যায় আসতেছি এডি এ বি ডি ত্রিভুজের কোন কোণের বিপরীত বাহু। তাতে দেখা যাচ্ছে ক্রস চিহ্নিত কোণের বিপরীত বাহু। তাহলে সিডিই ত্রিভুজের ক্রস চিহ্নিত কোণের বিপরীত বাহুর নাম কি? ডিসি। তাই এটি আমরা এখন নিচে লিখবো, এখানে ডিসি ইকুয়াল, এই ত্রিভুজ থেকে আমি আরেকটি বাহু হিসাবে যদি এটিকে নিতে চাই যে বিডি অস্তিত্ব আছে কিনা, আছে, যেটা প্রমাণে আমাদের আনতে হবে, সেটার ভিতরে বিডি আছে। তোমার প্রমাণ করতে হবে যে রেখাটা দেখো সেই জায়গায় আছে। তো এই ত্রিভুজের যদি বিডি হয় তাহলে ওই ত্রিভুজের কোনটা হবে, সেটার জন্য আমাদেরকে আগে এখানে ব্যাখ্যায় আসতে হবে। এখানে আমরা দেখতে পাচ্ছি এ বি ডি ত্রিভুজের দুটি কোণে আমরা ডাক দিছি, একটিতে ক্রস আর একটিতে চাপ। এই কোণটাতে কিন্তু কোনো দাগ দেয়নি, প্রয়োজন পড়ে নাই, দেয়নি। এখন যদি আমি বিডি বাহুর ব্যাখ্যাটা এভাবে দিই যে এই ত্রিভুজের না দাগানো কোণটির বিপরীত বাহু হচ্ছে বিডি। কার? না দাগানো কোণের বিপরীত বাহু বিডি। তাহলে এই ত্রিভুজে না দাগানো কোণ, এই যে এখানে ডিসিই, এই কোণটি দাগানো হয়নি, তাহলে এর বিপরীত বাহু কি? ডিই। কাজে এখানে আমি লিখলাম ডিই। এখন লিখব সুতরাং ত্রিভুজদ্বয় সদৃশ কোণীয় সদৃশ। ওই লেখাটা তোমরা আগেরটা দেখে লিখে নিবে, আমি লিখতেছি না। সুতরাং ত্রিভুজদ্বয় সদৃশ কোণীয় সদৃশ, সুতরাং এদের অনুরূপ বাহুগুলো সমানুপাতি, যেটা আমি আগে লিখছি ওটা বারবারই আসবে। কাজে ওই লাইন দুটো গ্যাপ দিয়ে আমি লিখতেছি, অর্থাৎ না, এটা তো হয়ে গেছে, ভুল করলাম। এখন আমাদেরকে শুধু এখানে বাকি আছে যেটা হলো আর গুণন করে, সুতরাং দিয়ে এডি ইন্টু ডিই ইকুয়াল বিডি ইন্টু ডিসি লিখতে হবে আর গুণনের মাধ্যমে। 2 নাম্বার। এখন যদি 2-এর সাহায্যে আমি একে পুনরায় লিখি, এই জায়গাটাতে এডি ইন্টু ডির পরিবর্তে যদি এটি বসাই দিই, তাহলে কিন্তু আমাদের প্রমাণ সম্পন্ন হবে। তাই আমরা লিখব এখন 2-এর সাহায্যে এককে লেখা যায় কি লেখা যায়? এডি স্কোয়ার ইকুয়াল এবি ইন্টু এসি মাইনাস এডি ইন্টু ডি এর পরিবর্তে বিডি ইন্টু ডিসি। দেখো মিলিয়ে যে অলরেডি প্রমাণ হয়ে গেছে। এখন আমরা শুধু এখানে প্রমাণিত লিখে এর কাজটি শেষ করব। তবে আমি এই জায়গায় একটা জিনিস বলে দেই যে অন্য কোনো টিচার এই অংশটা ভিন্নভাবে করলে করতেই পারে, কারণ এই প্রমাণটা এতগুলো ঝামেলা না করে খুব সহজে একটি উপাদ্যের সাহায্যে আমরা প্রমাণ করতে পারি। সেটা হলো এই বইয়ে নাই বিধায় এইভাবে করেনি। পুরাতন বইয়ের 4.7 নাম্বার উপপাদ্য, সেখানে এইরকম কথা বলা আছে যে দুটি বৃত্তচাপ, এভাবেই আমি নামটা দিই, এখানে এডি দেই, এখানে ই দেই, এখানে সি দেই, যে দুটি বৃত্তচাপ যদি বৃত্তের অভ্যন্তরে পরস্পরকে ছেদ করে তাহলে একটির অংশদ্বয়ের অন্তর্গত আয়তক্ষেত্র, একটি বলতে এই এর যে অংশ, একটা হলো এডি আরেকটি হলো ডিই, এদের অংশদ্বয়ের অন্তর্গত আয়তক্ষেত্রের ক্ষেত্রফল। এর আগে আমি বলছিলাম আয়তক্ষেত্র মানে হলো দুটোর গুণফল। তাহলে এখানে এডি ইন্টু ডি হলো এটা এর অংশ ইকুয়াল অপরটির অংশদ্বয়ের অন্তর্গত আয়তক্ষেত্রের সমান। তাহলে আরেকটা চাপ হলো বিসি, ডি বিন্দুতে ছেদ করছে, তাহলে এখানে হবে বিডি ইন্টু ডিসি। কিন্তু যেহেতু তোমাদের বইয়ে এই উপপাদ্যটি নেই, কাজে এভাবে আমি করার সাহস পেলাম না, আমি তোমাদের বইয়ে যুক্তিতর্ক অনুসারে প্রমাণটি করে দিলাম। তবে আগেকার দিনে, তার মানে 14 সালের আগে, আমরা এই উপপাদ্যে এই পরের অংশে এই ঝামেলাটা করতাম না, সরাসরি লিখতাম যে এখানে এই এবং বিডি চাপদ্বয় পরস্পরকে ডি বিন্দুতে ছেদ করেছে,
অতএব একটার অংশদ্বয়ের অন্তর্গত আয়তক্ষেত্র এই অংশ হলো এডি ইন্টু ডি, আর বিসির অংশ হলো বিডি ইন্টু ডিসি। এইটা লেখে 2 নাম্বার দিয়ে আমরা প্রমাণ করতাম। তো যাই হোক, এটা না করার পরামর্শ দিচ্ছি, কারণ যেহেতু বইয়ে নাই। তো আমাদের 13 নম্বরের সমাপ্ত। তারপরও বুঝতে যদি কারো কোনো জায়গায় সমস্যা হয়, তাহলে তোমরা ফোন করে কিংবা কমেন্ট বক্সে লিখে কোন জায়গার সমস্যা এটা আমাকে জানাতে পারো, এবং সম্ভব হলে সেটির উত্তর দেওয়ার আমি চেষ্টা করব। আজকে এই পর্যন্তই সমাপ্তি। ধন্যবাদ সবাইকে।